এবার ভোটারদের ভয় দেখানোর অভিযোগে পঞ্চায়েত প্রধান গ্রেফতার হলেন। জীবনতলার দেউলি গ্রামে পঞ্চায়েত প্রধান হাফিজুল মোল্লাকে গ্রেফতার করা হয়। ভোটারদের ভয় দেখানোর ভিডিও নির্বাচন কমিশনের হাতে আসায় আগে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে পুলিশ, জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ এবং সেই অভিযোগে গ্রেফতার করা হলো পঞ্চায়েত প্রধানকে। জীবনতলার দেউলি গ্রামের পঞ্চায়েত প্রধান হাফিজুল মোল্লা, তাকে গ্রেফতার করেছে পুলিশ। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং সেই ভিডিও নির্বাচন কমিশনের হাতে আসায় তাকে আগেই গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে পুলিশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আর এবার তাকে গ্রেফতার করল পুলিশ। তাদের উপরে স্টিম এখানে বেঈমান বিশ্বাসঘাতকতা করে ফলতে নল চালাবার চেষ্টা করছে। আমাদের 29 তারিখ ভোট এবং 4 মে গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। আমরা খোলা আকাশের নিচে বলে যাচ্ছি, কারণ এলওআই আমাদের জিততে হবে, এলওআই বাঙালির পাশে দাঁড়াতে হবে। এই যে আমাদের 60 লক্ষ ভোটকে যেভাবে বন্দি করে এখনো পর্যন্ত 30 লক্ষ মানুষের ভোট অধিকার বন্দি করে রেখে দিয়েছে, আমাদের বাঙালির পাশে থেকে, বাংলা ভাষীদের পাশে থেকে, আমাদের ঘরের মা বোন ভাইদের কাকাদের যাদের ভোট বন্দি করেছে এই বিজেপি, আমরা ভোটের মাধ্যমে তাদেরকে বাংলা ছাড়া যতক্ষণ না করতে পারবো ততক্ষণ লড়াই আমাদের চলবে। ভোটারদের ভয় দেখানোর ঠিকই একই অভিযোগ সামনে আসছে বিভিন্ন জায়গা থেকে। পঞ্চায়েত প্রধান, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, আর এবার দেখাবো যে ঠিক এই একই অভিযোগে তৃণমূল নেতা গ্রেফতার হলেন। প্রচারের সময় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং সেই ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে আসে। তাদেরকে ভোট পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা ওরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে। আমরা সব মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা। এই হচ্ছে সেই ভিডিও এবং যেখানে দেখা যাচ্ছে যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন ওই তৃণমূল নেতা, যাকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। আর এ বিষয়ে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার কি বলছেন শুনুন। তৃণমূল এটাই তৃণমূল। ওরা ভেবেছিল যে এইভাবে চালিয়ে যাবে, এইভাবেই সবকিছু করবে। এবং যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও কোনো স্ট্রিং অপারেশন নয়। কতটা বেপরোয়া হলে পার্টি কর্মীরা এইরকম ভিডিও তোলেন এবং আরো মানুষকে ভয় দেখানোর জন্য ওই ভিডিওকে বাজারে ছড়িয়ে দেন। কিন্তু পশ্চিমবঙ্গের জনতা ঠিক করে নিয়েছে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেবে। এই নির্বাচনে তৃণমূল থাকবে না। ভোটারদের ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার হলেন বহরমপুরের তৃণমূলের 8 নম্বর ওয়ার্ড সভাপতি। আর এই নিয়ে ফিরহাদ হাকিম কি বলেছেন শুনুন। আমার মনে হয় এইভাবে গণতন্ত্র চলে না। আমি জানি না কি হয়েছে, কিন্তু আমরা মানুষের পাশে যাব। মমতা ব্যানার্জি তাই শিখিয়েছেন যে মানুষের পাশে গিয়ে মানুষের সাথে থেকে মানুষের প্রয়োজন সারা বছর ধরে কাজ করে মানুষ স্বাভাবিকভাবে আশীর্বাদ করবে। কোথাও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ, আবার কোথাও ভোটারদের নজরদারির দাওয়াই। বিদায়ী তৃণমূল বিধায়ক, তার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। পোলিং এজেন্টরা শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোন দিকে যাচ্ছে, আঙুলটা উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে নামছে। আঙুল দেখে বলবেন তৃণমূল বুথে বুথে কত ভোটে জিতছে। চুচুড়ায় এমন বিতর্কিত মন্তব্য করেন অসিত মজুমদার। দেবাংশু ভট্টাচার্যের প্রচারে গিয়েছিলেন তিনি, আর সেখানে গিয়ে এই মন্তব্য তার। বিভিন্ন ভাবে পঞ্চায়েতে তারা আমাদের পোলিং এজেন্ট হবে, শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে, আঙুলটা নিচে আসছে না আঙুলটা উপরে যাচ্ছে। আর আঙুল দেখে বিকেলে যখন F7 জমা দিতে যাবেন বলে দেবেন, দাদা এই বুথে এত ভোটে জিতছি, আমার 361টা বুথ, 361টা বুথে প্রতিটা বুথে ঘাটের উপর জেলা ফুল পথ পথ করে উঠবে, পথ পথ করে উঠবে, পথ পথ করে উঠবে। আর দেবাংশুর জয়যাত্রা
দেবাংশুর জয়যাত্রা অব্যাহত থাকবে। আমরা খুব স্পোর্টিংলি নিচ্ছি ব্যাপারটা। আমরা দেখতে চাই যে কোনো প্রিসাইডিং অফিসার কোনো এরকম কিছু করে দিক যে মেশিনের একদম বোতামটা টিপতে টিপতে একদম নিচু হয়ে যাক আর তারপর সব ভোট ওদিকে চলে যাক। এরকম যদি আজব কল্পনা কারোর থাকে সেটা এদের মাথায় আছে, এরাও জানে কি হবে, তাই এসব আজগুবি কথা বলে লোকের মন ভোলানোর চেষ্টা করছে। ভোটের প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিদায় তৃণমূল বিধায়ক, যেখানে তিনি বলছেন যে পোলিং এজেন্টরা শুধু খেয়াল রাখবেন যে আঙুলটা কোন দিকে যাচ্ছে, ওপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে নামছে। আঙুল দেখে বলবেন তৃণমূল বুথে বুথে কত ভোটে জিতছে। দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি এবং সেখানে গিয়েই এমনই মন্তব্য করেন অসিত মজুমদার। আর এই প্রসঙ্গে কি বলছেন লকেট চট্টোপাধ্যায় শোনাবেন। ধমকি চমকি হুমকি দিয়ে কিচ্ছু হবে না, মানুষ বুঝে গেছে। 15 বছর ধরে ওইখানে উনি এমএলএ ছিলেন, উনি কাজ কিছু করতে পারেননি। এইবার হুগলিতে অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে, সেখানে তৃণমূল সরকার আগেরবার 7-0 করেছিল, এইবারে আমরা তৃণমূল সরকারকে 7-0 করব। আর এবারে শোনাবো সিপিএম এর কি প্রতিক্রিয়া, কি বলছেন শতরূপ ঘোষ, শুনুন। অসিত মজুমদারের নিজে প্রার্থী হতে না পেরে মাথা খারাপ হয়ে গেছে। উনি প্রথমে কদিন কান্নাকাটি করলেন, বললেন রাজনীতি থেকে অবসর নিয়ে নেবেন, তারপরে এখন এই সমস্ত অবান্তর কথা বলছেন। এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, এক্ষেত্রে অসিত মজুমদার বা মুর্শিদাবাদের তৃণমূলের যে নেতা গ্রেপ্তার হয়েছে ভোটারদের হুমকি দিতে গিয়ে, এগুলো থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ তৃণমূলকে যে ভোট দেবেন না তা তৃণমূল নেতারা বুঝতে পারছে। তাই এই সমস্ত ফালতু কথা বলে মানুষকে একটা ভয় দেখানোর চেষ্টা করছেন। তৃণমূল নেতারা নিজেদের যে শেষ পরিণতি দেখতে পাচ্ছেন, এতে আমরা খুশি। তার বাইরে ইলেকশন কমিশনের নজরদারি বা আমরা আশা করবো এক্ষেত্রে মুর্শিদাবাদের ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আরো বহু ক্ষেত্রে এমনকি মুখ্যমন্ত্রী নিজে কোচবিহারে সবাই দাঁড়িয়ে এরকম হুমকি দিয়েছেন, বিরোধী দলের প্রার্থীদের যারা হবেন তাদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন। সুতরাং সেই সমস্ত ক্ষেত্রে ইলেকশন কমিশন একটা ভূমিকা গ্রহণ করুক, এটা আমরা চাইবো। কিন্তু যাই হোক না কেন, তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে মানুষ ওদের বিরুদ্ধে ভোট দেবে, এইটা দেওয়াল লিখন। ভোটের বাদ্যি বেজে গিয়েছে। নির্বাচনের আগে জনগণের মনের কথা গানের সুরে শোনালেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় আর স্যাভি। আরে বাদ্যি বাজে চতুর্দিকে গ্রাম শহর জুড়ে, সময় তোমার মাপ নিতে ফের ভোট এসেছে ঘুরে। আরে ভোট এসেছে ঘুরে। হাত হাতুড়ি পদ্ম ও ঘাস করছে শুরু রেবাজ, কিন্তু মানুষ তোমার কথা বলবে বলো কে আজ? চাকরি কোথায় উল্টো হাতে কে নিয়েছে টাকা? মাসের শুরুর থেকেই কেন সবার পকেট ফাঁকা? কেন্দ্র বলে রাজ্য দায়, এ বলে ও নটে, প্রতিশ্রুতির ফুলঝুরিতে কাজ হয়েছে কটি। আইন কানুন 21 নাকি আর এক কাঠি বেশি, বাংলা মানেই কাদের কাছে ঢুকছে বাংলাদেশে। অনুপ্রবেশ, আরে অনুপ্রবেশ, অনুপ্রবেশ বলছে কারা? বলছে বালি চুরি, এক হাতে আটকাতে চায় ইডির জারি জুরি। আরে ইডির জারি জুরি। কিন্তু মানুষ তোমার কি মত? তুমি কেবল ভোটার। সত্যি বলো হয়নি সময় এবার জেগে ওঠার? নানান কথার ইন্দ্রজালে এখনো তুমি ভোলো, বুঝবে কবে ইলেকশনে আসল কথা হলো। ভোটের আমি ভোটের তুমি, ভোট দিয়ে যাচ্ছে না, পয়সা করি যে যায় বিলোক, ভোট কারো নয় কেনা। একটি দিনের সব ক্ষমতা তোমার আঙুল জুড়ে, জীবন তোমার মাপ নিতে ফের ভোট এসেছে ঘুরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।